হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি একটা ইউনিক পায়েস রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। হয়তো আপনারা এই রেসিপিটা আগে কখনো ট্রাই করেননি, আর যদি আপনারা কেউ এভাবে পায়েস রান্না করে খেয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা কিন্তু একদমই ভিন্ন স্বাদের। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। আমি একটা গামলা বসিয়ে দিয়েছি, আর গামলার মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার ফলে কি হবে, যখন আমি দুধটা এর মধ্যে জাল দেব তখন কিন্তু দুধ একদম এই গামলার গায়ে চিপকে যাবে না। বন্ধুরা, আমি এখানে 1.5 লিটার দুধের পায়েস বানাবো, তো সেই জন্য এখানে আমি 3 প্যাকেট দুধ কিন্তু এই গামলার মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এখানে ফুল ক্রিম মিল্ক দিয়ে কিন্তু এই পায়েসটা বানাচ্ছি। আপনারা চাইলে টোন মিল্ক দিয়েও কিন্তু এই পায়েসটা বানিয়ে নিতে পারেন। 3 হাতা দুধ আমি আগে থেকে একটু তুলে রাখলাম। এই দুধটা কিন্তু আমার পরে কাজে লাগবে। এবার দুধটাকে আমি খুব ভালো করে কিন্তু জাল দিয়ে নেব। ঘন করার কোনো প্রয়োজন নেই, মাঝে মাঝে হাতা দিয়ে কিন্তু এভাবে একটু নাড়িয়ে দিতে হবে। বন্ধুরা, রেসিপিটা আপনারা পুরোটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে এই পায়েসটা তৈরি করছি। এদিকে আমি একটা বাটিতে 6 থেকে 7টা কাজু, 6 থেকে 7টা আমন্ড আর 6 থেকে 7টা পেস্তা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর একটা বাটিতে ছোটো বাটির হাফ বাটি মতো গোবিন্দভোগ চাল জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছি। দেখুন, আমি এই ছোটো বাটিটার মাপে কিন্তু চাল নিয়েছি। এই বাটিটা হাফ বাটি চাল আমি এই জলের মধ্যে 15 থেকে 20 মিনিট কিন্তু ভিজিয়ে রেখেছি। বাদামগুলোও কিন্তু আমি 15 থেকে 20 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে দুধ কিন্তু ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চাল আর বাদামগুলো নিয়ে নেব। চালটা কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি। সম্পূর্ণ চালটা কিন্তু আমি এখানে দিয়ে দেব, আর এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা বাদামগুলো। চাল আর বাদাম দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধটা। দুধ দিয়ে এবার আমি একটা ভালো করে দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা কিন্তু একদম ফাইন পেস্ট হবে না, একটু আধ ভাঙা টাইপের থাকবে। এই যে চালটা বা বাদামগুলো দিয়েছি আমি, সেগুলো কিন্তু একটু আধ ভাঙা টাইপের হবে। দেখুন, আমি হাতে করে দেখালাম। বন্ধুরা, আপনারা চাইলে এই পেস্টটা জল দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। যেহেতু আমি পায়েসের মধ্যে কোনো রকম জলের ব্যবহার করি না, সেই জন্য কিন্তু আমি এখানে দুধ দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। এদিকে দুধটাও কিন্তু ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব তৈরি করে রাখা বাদাম আর চালের পেস্ট। বন্ধুরা, আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, সম্পূর্ণ বাদাম আর চালের পেস্টটা কিন্তু আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু গুটলি পেকে যাবে এই দুধের মধ্যে। এভাবে কিন্তু আমি সমানে নাড়তে থাকবো। এবার যে মিক্সিং জারের মধ্যে আমি পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে সামান্য একটু দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে এই দুধের মধ্যে কিন্তু আবার দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু সমানে একটু নাড়তে থাকবো। এইভাবে কিন্তু সমানে একটু নাড়তে হবে, যাতে চালগুলো দুধে দেওয়ার পরে একদম দলা পেকে না যায়। 5-7 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা কিছুটা কিশমিশ। এবার আবারও কিন্তু ভালোভাবে নাড়তে হবে। এইভাবে সমানে নাড়তে নাড়তে কিন্তু দেখবেন পায়েসটা অনেকটা ঘন হয়ে যাবে, আর চালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর চাল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে ছোটো বাটির 1 বাটি মতো চিনি। মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। আমি এখানে কিন্তু চিনির পরিমাণটা বা মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছি। চিনি দেওয়ার পর আবারও কিন্তু সমানে নাড়তে হবে যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায়। এবার আমি দিয়ে দিলাম 2 থেকে 3 পিঞ্চ মতো নুন। যে কোনো মিষ্টি রান্নায় একটু নুন দিলে
মিষ্টির স্বাদটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স আসে। নুন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার 1/4 টিস্পুন মতো এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়েও আমি আবারও একটু নাড়িয়ে দেব। দেখুন পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। 2 মিনিট মতো আমি নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। অফ করে দিয়ে সম্পূর্ণ এই পায়েসটাকে কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নেব। বন্ধুরা আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু এইভাবেও পায়েসটা খেতে পারেন, তাতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আসে। এবার দেখুন এখানে একটা বাটিতে আমি কিছুটা ফল কেটে নিয়েছি, যার মধ্যে রয়েছে আপেল, বেদানা, কালো আঙুর আর হচ্ছে কলা। যে ফল আমার ঘরে ছিল সেই ফলগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে আম কেটেও দিতে পারেন, কিন্তু এখানে কোনো রকম আপনারা টক ফল কিন্তু ব্যবহার করবেন না। আর আঙুর দেওয়ার আগে কিন্তু একবার খেয়ে দেখবেন আঙুরটা মিষ্টি আছে কিনা। এবার আমি এই ফলের উপরে দিয়ে দেব একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পায়েস বা ক্ষীরটা। এইভাবে এবার উপর থেকে আমি এই পায়েসটা দিয়ে দিলাম। বেশ কিছুটা পরিমাণে পায়েস কিন্তু আমি এই ফলের উপরে দিয়ে দেব। দিয়ে তারপরে কিন্তু দেখুন আমি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ফলের সাথে। এখানে আপনারা যে কোনো ফল কিন্তু ব্যবহার করতে পারেন, শুধুমাত্র আগেও বলেছি টক ফলটা কিন্তু ব্যবহার করবেন না, যেরকম কমলা লেবু বা মৌসম্বি লেবু এগুলো কিন্তু এখানে ব্যবহার করবেন না। আর আঙুর দেওয়ার হলে কিন্তু আঙুরটাকে একটুখানি আগে খেয়ে দেখবেন মিষ্টি আছে কিনা। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে কিছুটা বেদানা ছড়িয়ে দিলাম, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার পর আপনারা একটুখানি 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবেন। এটা ঠান্ডা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল একদম ভিন্ন স্বাদের একটা পায়েস বা ক্ষীরের রেসিপি। তাহলে আজকের এই পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।